কোয়ার্টার ফাইনাল তো শেষ হয়ে গেল, এবার সেমিফাইনালের লড়াই, মহা লড়াই, বড় লড়াই, একটা অবিশ্বাস্য লড়াই হতে চলেছে। এখন পর্যন্ত সেমিফাইনালে মোট 4টে টিম গেছে এবং 4টে টিমেই সেমিফাইনাল হবে। প্রথম ম্যাচ আছে স্পেন বনাম কার বলতো, ফ্রান্স। স্পেন এবং ফ্রান্সের সাথে দুটোই বড় টিম, দুটোই তরতাজা টিম। এবং সেকেন্ড যেটা আছে ম্যাচ আছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা মানে পুরো বিশ্বের 1 নাম্বার টিম এবং লিওনেল মেসি তার নামই যথেষ্ট আর্জেন্টিনা টিমের জন্য। আর্জেন্টিনার সাথে খেলবে ইংল্যান্ড। ইংল্যান্ড এই বছর দুর্দান্ত খেলেছে এবং সেমিফাইনাল পর্যন্ত এইরকম একটা বড় মানে ফ্র্যাঞ্চাইজিতে যাওয়া মানে অনেক বিশাল ব্যাপার। তো এই সেমিফাইনাল ম্যাচ, দুর্দান্ত ম্যাচ, স্পেন বনাম ফ্রান্স এবং আর্জেন্টিনা এবং ইংল্যান্ড, দুর্দান্ত। যেই জিতবে সে যাবে সরাসরি ফাইনালে এবং যে হারবে সে যাবে 3 নম্বর পজিশনে। 3 নম্বর পজিশনে কেন? কারণ এই 4টে টিমের মধ্যে কিন্তু 3টে টিমই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড বলে গণ্য হবে। যারা ফাইনাল অলরেডি চলে যাবে তারা তো একজন চ্যাম্পিয়ন, একজন রানার আপ মানে সেকেন্ড, এবং যারা হারবে এই সেমিফাইনালে তাদের কিন্তু একটা ম্যাচ হবে। যারা সেমিফাইনালে হেরে যাবে তাদের একটা ম্যাচ হবে এবং যে হারবে সে বাদ 4 নম্বরে, এবং যে 3 নম্বরে তাকে 3 নম্বর বলে অফিসিয়ালভাবে ঘোষণা করা হবে। কারণ ফার্স্ট সেকেন্ড থার্ড এই 3টে কিন্তু মানে ট্রফি দেওয়া বলো বা প্রাইজ দেওয়া বলো, মানে এই নিয়মে কিন্তু হয় ফিফা ওয়ার্ল্ড কাপটা। হ্যাঁ বন্ধুরা, তো এই নিয়মেই হবে এবারও। তো আশা রাখছি আর্জেন্টিনা এই দিক থেকে যাবে, ইংল্যান্ড হয়তো বা পারবে না, কারণ আর্জেন্টিনা যেরকম ফর্মে আছে তারা ফাইনালে এই দিক থেকে চলে যাবে। এবং অন্য দিক থেকে যদি দেখি কে বলতো, ফ্রান্স। ফ্রান্স এবারও ফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে, তো ম্যাচের কথা বলা যায় না। তো আশা রাখছি এই দুটো টিমই ফাইনালে যাবে এবং ফাইনাল খেলবে, এবং ফাইনালে কে জিতবে ওটা বলবো এর পরের ভিডিওতে। তো তোমরা এই ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলটাকে পাশে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।